মনে রাখবেন, জীবনে কখন কোথায় কাকে কাজে লাগবে কেউ জানে না। তাই সবার সাথে ভালো ব্যবহার করুন। অন্যায় করার পরও যাদের মধ্যে অনুতপ্ত নাই, তারা হিংস্র জানোয়ারের মতো কিন্তু খারাপ। গালি, যে ব্যক্তি অন্যের পিতাকে গালি দেয় তখন সে নিজের পিতাকেই গালি দিচ্ছে। যে অন্যের মাকে গালি দেয় তখন সে তার নিজের মাকে গালি দেয়। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের দিনটা খুব সুন্দর ছিল। ছাদে এসেছিলাম কাপড় উঠানোর জন্য, তারপর গাছে কিছু পানি টানি দিয়ে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম, কি বললো যে একটু বিরিয়ানি রান্না করো, আমি চিকেন আনাচ্ছি, দেশি চিকেন, আর সেটা দিয়ে বিরিয়ানিটা রান্না করো, আমার একটা ফ্রেন্ডের বাসায় পাঠাতে হবে খাবার। তো আমি চট জলদি হচ্ছে, এটা আমার কাছে খুব সহজ একটা রেসিপি অন্যান্য সব কিছু থেকে। তো হাতের কিছু কাজ ছিল, এই কাজগুলো বুঝিয়ে তারপরে রান্নায় চলে এসেছি। চিকেনগুলোকে ছোটো ছোটো করে কেটে এখানে মশলা মাখিয়ে সেদ্ধ করতে দিয়েছি, আর ওইদিকে চাল ভেজে তারপরে পানি একবারে উঠিয়ে দিয়েছি। তো আপনাদের সাথে প্রথমে একটা কথা শেয়ার করেছি যে কখন কাকে কোন প্রয়োজনে লাগে কেউ আমরা বলতে পারি না। তো অনেক সময় আমরা অনেক মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেওয়ার চেষ্টা করি, তাকে তার কাছে ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, উপকার করার চেষ্টা করি। একটা সময় যখন ওই মানুষটার কাছে, যে ব্যক্তিটা অনেক বেশি কাছে ছিল, তার কাছে যদি কোনো হেল্প নিতে চায়, তখন সেই মানুষটা মুখের উপর না করে থাকে। এটা অনেক কষ্টকর একটা ব্যাপার। তো অনেক সময় আপনার কাছে কোনো মানুষ আসছে হেল্প করতে, আর আপনি সেই মানুষটাকে হেল্প না করে তার মুখের উপর যদি না করে দেন, কোনো একদিন ওই মানুষটাকেই আপনার কাজে লাগবে। তো এইদিকে বিরিয়ানিটা হয়ে গেছে, দমে রেখে দিয়েছি। আমার মেয়ে আবার দেশি মুরগি তেমন একটা পছন্দ করে না, সে আবার ব্রয়লার মুরগি খুব পছন্দ করে, তার জন্য আবার ব্রয়লার মুরগি দিয়ে অল্প করে কোরমা রান্না করেছি। এটা ছিল ফাইনাল লুক। আর আজকের জন্য এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।